আরে ভাই পাই দিলাম তো। আমি সঞ্জয় কুমার, এই রিসর্টেই এসেছি। আরে না না, কাল থেকে দেখছি আপনারা ঘুরে বেড়াচ্ছেন, তা ভাবলাম একটু গল্প করতে আসি, আপনাদের যদি আপত্তি না থাকে। বিশ্বাস না হলে আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। না না, সে ঠিক আছে, কিন্তু আপনি এভাবে হঠাৎ করে মাঝখানে এসে দাঁড়ালেন কেন? ও সরি 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 সরি। ঠিক তাই, অ্যাকচুয়ালি দুদিন ধরে আমরা এখানে আছি, কিন্তু একবারও কিন্তু আপনাকে চোখে পড়েনি আমার, সেই জন্য একটু ঘাবড়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা। ঠিক তাই, রুমের থেকে সেরকম ভাবে বেরোনো হয় না তো। ও মা, কেন? ঘুরতে এসেছেন তো, তাহলে রুম বন্ধ করে ঘরে বসে আছেন কেন? না মানে কি হলো, কিসের চিন্তা? আরে চিন্তা কিছু না ডার্লিং, অ্যাকচুয়ালি একা একা এসছে তো, সেই জন্য একা কোথায় ঘুরতে যাবে, সেই জন্যই ঘরের মধ্যে মনে হয় বসে আছে। আরে বাবা, একা কেন, আমাদের সাথে বেরিয়ে পড়বেন। না না, একা নয়, আমার সাথে এক বন্ধু রয়েছে। তো ভালোই, দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়ুন। না অ্যাকচুয়ালি ও খুব অসুস্থ, তো তো একটু রিল্যাক্স করার জন্য ওকে নিয়ে এসেছি। ও মা, কি হয়েছে? তেমন কিছু না, ডিপ্রেশনে পড়ে গেছে। ও মা, কেন কেন, কি হয়েছে? কোনো আঘাত টাঘাত পেয়েছে নাকি? ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছে। ওমা সে কি, তো রুমের মধ্যে বসে থাকলে পরে তো আরো বেশি ডিপ্রেশনে ভুগবেন উনি। বাইরে বার করো ওনাকে, একটু হেঁটে আসো দুজনে মিলে। কি করে এমন হলো? থাক সেসব কথা থাক, চলুন একটু হেঁটে আসি। সে না হয় ঠিক আছে, কিন্তু পরে কিন্তু আমায় বলতে হবে আপনার বন্ধু কি করে ডিপ্রেশনে গেল। কোনো মহিলা গঠিত ব্যাপার নাকি? আর তুমিও পারো, কেন আগ বাড়িয়ে এসব বলতে চাও? আপনি কিছু মনে করবেন না, ওইভাবেই কথা বলে। না না না, দাদা ঠিকই বলেছে, মহিলা গঠিতই ব্যাপার আছে। সেসব কথা না হয় পরে হবে। হ্যাঁ সেই ভালো, আমরা আরো 5-6 দিন আছি এখানে, সব কথা যদি আজকেই বলে ফেলি তাহলে আগামী দিন কি নিয়ে গল্প করব আমরা। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এত সকালবেলা ঘুম ভেঙে গেল আজ? আসলে আমার খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে তো, তাই। পুরানো অভ্যাসটা তাহলে আপনি ছাড়তে পারেননি এখনো? হ্যাঁ ঠিক বলেছেন। তা আপনি এত সকালে উঠে কি করছেন? আমারও আপনার মতন সকালে ওঠার অভ্যাস। আচ্ছা দাদা কোথায়? উনি একটু বেরিয়েছেন, সামনে ক্লায়েন্ট থাকে তো, তার সাথে দেখা করতে গিয়েছেন। আপনি গেলেন না? না, তোর আমি ঘুরতে এসেছি, কোথাও একটু মজা করব তা না, ক্লায়েন্ট আর ক্লায়েন্ট, তাই রাগ করে আর যাইনি। তা যা ঠিকই বলেছেন, এরকম ঘুরতে এসে এই বিজনেস টিজনেস অতটা সেরকম ভালো লাগে না। না না, আমার উনি বিজনেসম্যান না, আমার উনি লয়ার। ও তাই? কেন, নাম শোনেনি? শহরের বিখ্যাত লয়ার মিস্টার সন্দীপন ব্যানার্জি, উনিই তো। ও তাই, নাম তো শুনেছি, ফেসটা চিনতাম না, কিন্তু আজ চিনলাম। আপনি তো তাহলে ভিআইপি লোকের স্ত্রী। আর তাজা বলেছেন। আরে দেখুন, আমি আপনার সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছি, আসুন না রুমে, এক কাপ চা খেতে খেতে গল্প করা যাবে। না না ঠিক আছে ঠিক আছে। আসুন না প্লিজ। আসুন, বসুন। দাঁড়ান, আমি দুটো চায়ের অর্ডার দিয়ে নিই। হ্যাঁ হ্যালো, 104 নম্বর রুমে দুটো চা দিয়ে যান। আর বলবেন না, বেড়াতে এসেও শান্তি নাই, শুধু ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। ছাড়ুন, আপনার বন্ধু কেমন আছে? ভালো আছে তো আগের থেকে? না না, সেরকম একটা ভালো নেই, জানি না কবে সেটা ঠিক হবে। না না, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ডক্টর কি বলেছেন? ডাক্তারের কথাতেই তো এখানে আসা। কয়েকদিন ওকে নিয়ে
শান্ত নিরিবিলি জায়গায় ঘুরে আসুন। যদি কিছু মনে না করেন তবে জানতে পারি আপনার বন্ধুর অবস্থা কি করে এরকম হলো? সেটা জেনে কি হবে? না, যদি কিছু মনে না করেন। থাক, আপনি যখন বলতে চাইছেন না। আমি যদি বলি সেটা সহ্য করতে পারবেন? মানে ঠিক বুঝলাম না তো। না মানে ওর কষ্টের জীবন তো অনেক, হয়তো আপনারও খারাপ লাগতে পারে শোনার পরে। সেটা তো স্বাভাবিক। বিয়ের আগে আপনি প্রেম করেছেন কারোর সাথে? মানে বিয়ের আগে কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? মানে বুঝতে পারছি না কি বলতে চাইছেন। আরে ঘাবড়ে যাচ্ছেন কেন? জাস্ট এমনি বললাম। না মানে সেভাবে কারোর সাথে প্রেম টেম করিনি। তাহলে আপনি বুঝবেন কেমন করে যে রিয়েল প্রেম কাকে বলে? দেখুন, বিয়ের আগে সব ছেলে মেয়েরা কিন্তু কাউকে না কাউকে চায়, কিন্তু সবাই কি সবাইকে পায়? কেউ তার মনের মানুষকে পায়, কেউ পায় না। এটাই স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। যে ছেলেটা মন দিয়ে ভালোবাসে প্রেমিকাকে, সে নিজের জীবনটা পুরো দিয়ে দিতে পারে। তার জন্য মরতেও পারে, তাকে মারতেও পারে। তার কাছে কি সেটা স্বাভাবিক নয়? তা হতে পারে লোক দেখানো ভালোবাসা করছে তার জন্য, বাট আমার বন্ধু এরকম না। আমার বন্ধুর সেই ভালোবাসাতে বিশ্বাসটা ছিল না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, ও যাকে ভালোবাসতো সেই মেয়েটি ওর উপযুক্ত ছিল না। কি করেনি মেয়েটার জন্য? নিজের সমস্ত জীবনটা শেষ করে দিল। হ্যাঁ, বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে আপনার বন্ধুর জন্য। হবে না? ওই মেয়েটার জন্য ওর বাবা মাকে ছেড়েছে, হাজার হাজার টাকা ওই মেয়েটার পেছনে নষ্ট করেছে, নিজের ক্যারিয়ার শেষ করেছে, বাবার ব্যাংক ব্যালেন্স শেষ করেছে। অথচ মেয়েটা কেন এমন করলো মেয়েটা? সেটা তো আপনি ভালো বলতে পারবেন। মানে এক্সকিউজ মি, কি বলতে চাচ্ছেন আপনি? না মানে আপনিও তো একজন নারী, তাই বললাম। দেখুন, সবাই কিন্তু সমান হয় না। একজনের জন্য সবাইকে দোষী করা কিন্তু উচিত নয়। ঠিক বলেছেন। আজকে আমার বন্ধু ত্যায্য পুত্র, ওর বাবা ঘর থেকে ওকে বের করে দিয়েছে। কেন? ও মেয়েটার জন্য সব শেষ করেছে। বাবার বিজনেস দেখাশোনা করতো, সেটা শেষ। বাবার ব্যাংক ব্যালেন্সও শেষ। তারপরে ওকে আপনার মনে হয় ওর বাবা মা ওকে নিজের সন্তান বলে গর্ব করবে? তাহলে এখন? সেটাই তো ভাবছি। আর ওই মেয়েটাকে দেখুন, ওর জীবন থেকে সবকিছু কেড়ে নিয়ে ওকে লাথি মেরে বের করে দিয়েছে। ও কি করে ঠিক থাকবে বলুন? সত্যি খুব প্যাথেটিক, শুনে আমারও ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ, তাজা বলেছেন। আজ আমার বন্ধু অর্ধ পাগল, জানেন? পাগল। সারাদিন ঘরের মধ্যে বসে খালি ওই মেয়েটার নাম ধরে ডাকে। সে মেয়েটার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ওই মেয়েটা ওর জীবন শেষ করে দিয়েছে। অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। কিন্তু মেয়েটা কেন এরকম করলো? শেষের দিকে ওর বাবা মা ওকে কোনো টাকা পয়সা দিত না, বিজনেস থেকে বের করে দিয়েছিল। কারণ ও সব টাকা পয়সা মেয়েটার পিছনে খরচ করত। মেয়েটার বোনের বিয়ে দেওয়া, ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, কলকাতায় পশ, এলাকাতায় ফ্ল্যাট, কিছুই তো বাকি রাখেনি। আর ওর কাছে তো টাকা পয়সা ছিল না, তাই ওকে মেয়েটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে তো মন থেকে ভালোবাসেনি, টাকা পয়সার জন্যই ভালোবেসেছিল। কি হলো? আপনি এরকম চুপ হয়ে গেলেন? মনে মনে কষ্ট হচ্ছে? খুব দেখতে ইচ্ছা করছে না আমার বন্ধুকে? কি হলো ম্যাডাম, কি ভাবছেন? না মানে সত্যি আপনার বন্ধুকে খুব দেখতে ইচ্ছে করছে। ওকে দেখার পর সহ্য করতে পারবেন তো? চলুন আমার সাথে। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি। কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি? ছাড়ুন। চলুন। আর কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? চলুন আমার বন্ধুকে দেখাতে নিয়ে যাই। চলুন চলুন। আপনি সহ্য করতে পারেন কি? আসুন আসুন, আপনি আসুন আমার সাথে, আসুন। ছাড়ুন না। আসুন। ছাড়ুন,
ছাড়ুন আসুন আমায়। ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? ছাড়ুন। আবির, 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 আর দেখ দেখ এসে দেখ। কে আছে? কে আছে? আমার রিমা এসেছে? আমার রিমা? দেখ কই কই, আমি তো দেখতে পাচ্ছি না আমার রিমাকে। কই আমার কি রিমা দেবী? কই? আমি আমার ঠিক রিমা? বললাম তো? রিমা, আমার রিমা, আমার রিমা আছে, আমার রিমা এসেছে। কই 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 আমার রিমা? রিমা কই আমার রিমা? রিমা, রিমা কই আমার রিমা? রিমা, 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 আমার রিমা আছে। তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো আমার রিমাকে? আমার রিমাকে দেখেছো? আমার রিমা আছে, দেখেছো আমার রিমাকে? আমার রিমা আছে, আমার রিমা আছে, আমার রিমা আছে।